ফুটবল বিশ্ব আজ এমন একজন মানুষকে হারালো যার নাম হয়তো কখনো গোলের খাতায় লেখা হয়নি, কোনো ট্রফি তার হাতে ওঠেনি, কিন্তু যার অবদান ছাড়া হয়তো লিওনেল মেসির গল্পটাই অন্যরকম হয়ে যেত। প্রয়াত হোর্হে মেসি। পিতৃহীন হয়ে পড়লেন লিওনেল মেসি। হোর্হে মেসি ছিলেন শুধু বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বাবা নন, তিনি ছিলেন তার ছেলের স্বপ্নের সবচেয়ে পুরনো সঙ্গী, অভিভাবক এবং দীর্ঘদিনের প্রতিনিধি। রোজারিওর ছোট্ট ছেলেটি যখন ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তখন থেকেই পাশে ছিলেন বাবা হোর্হে। মাত্র 6 বছর বয়সে নিউওয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে মেসির ফুটবল যাত্রা শুরু। সেখানেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল এই ছোট্ট ছেলেটির বাঁ পায়ে সাধারণ কিছু নেই। মাত্র 7 বছর হওয়ার আগেই নিউওয়েলসের হয়ে প্রথম ম্যাচে 4 গোল করেছিলেন মেসি, আর সেটা স্বচক্ষে দেখেছিলেন তার বাবা হোর্হে মেসি। পরবর্তী সময়ে সেই একাডেমিতে তার গোল সংখ্যা পৌঁছেছিল 234-এ। কিন্তু প্রতিভা থাকলেই তো হয় না, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সাহস এবং পরিবারের সমর্থন। মেসির জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির একটি এসেছিল মাত্র 13 বছর বয়সে। শারীরিক বৃদ্ধির সমস্যার চিকিৎসার প্রয়োজন ছিল, আর ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও ছিল। সেই সময়ে হোর্হে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন। আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনার লা মাসিয়া যাওয়ার সিদ্ধান্ত ছিল গোটা পরিবারের জন্য বিরাট ঝুঁকি। ছোট্ট মেসিকে নিয়ে স্পেনে পাড়ি দিয়েছিলেন হোর্হে। নতুন দেশ, নতুন পরিবেশ, পরিবার এবং শৈশবের পরিচিত পৃথিবী থেকে দূরে এক নতুন জীবন, সব কিছুর মধ্যেই ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। বার্সেলোনায়ও পথটা মসৃণ ছিল না। বয়স এবং প্রশাসনিক নিয়মের কারণে মেসির খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তার উপর প্রথম দিকেই চোট পেয়েছিলেন মেসি। সেই কঠিন সময়ে বার্সেলোনায় ছেলের দেখভাল করেছিলেন হোর্হে নিজে। মেসি ক্রাচে ভর দিয়ে মাঠের বাইরে বসে সতীর্থদের খেলা দেখছেন, অপেক্ষা করছেন ফিরে আসার জন্য। আর সেই অপেক্ষার সঙ্গী হয়েছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। এর পরের গল্পটা ইতিহাস। লা মাসিয়া থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে বিশ্ব ফুটবলের শিখর। 672 গোল এবং 35টি ট্রফি নিয়ে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা করে নেন মেসি। আর্জেন্টিনার হয়েও দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অসংখ্য লিগ এবং ইউরোপীয় সাফল্য। মেসির অর্জনের তালিকা যত দীর্ঘ হয়েছে, ততই আড়ালে থেকে গিয়েছেন তার বাবা হোর্হে মেসি। হোর্হে শুধু বাবা ছিলেন না, দীর্ঘদিন মেসির প্রতিনিধি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছেলে পেশাদার জীবনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি ছিলেন কাছের মানুষ। এমনকি 2023 সালে মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের সময়েও হোর্হে সরাসরি বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে হোর্হের সবচেয়ে বড় পরিচয় হয়তো কোনো এজেন্ট, ম্যানেজার বা আলোচক হিসেবে নয়, তিনি ছিলেন মেসির বাবা। বিশ্বে কোটি কোটি মানুষ যে মেসিকে দেখেছে, হোর্হে দেখেছেন সেই মেসিকে তারও আগে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হওয়ার বহু বছর আগে তিনি দেখেছেন রোজারিওর সেই ছোট্ট ছেলেকে। ব্যালন ডিওর হাতে তোলার বহু আগে দেখেছেন স্বপ্ন দেখতে থাকা শিশুটিকে। কোটি মানুষের সামনে মেসি যখন কিংবদন্তি, হোর্হের কাছে তিনি থেকে গিয়েছেন সে একই ছোট্ট ছেলে যে শুধু ফুটবল খেলতে ভালোবাসত। একবার হোর্হে বলেছিলেন, লিওর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল ফুটবল। সাফল্যের চূড়ায় পৌঁছেও মেসি স্বভাবের মধ্যে যে বিনয়, আত্মনিয়ন্ত্রণ এবং ফুটবলের প্রতি সেই একই ভালোবাসা দেখা গিয়েছে, সেটিই হয়তো তার বাবার সবচেয়ে বড় উত্তরাধিকার। আজ সেই বাবা নেই। 8ই আগস্ট, যে 8ই আগস্ট লিওনেল মেসি চোখের জলে বিদায় জানিয়েছিলেন বার্সেলোনাকে, সেই একই দিনে চোখের জলে এবার বিদায় জানানোর পালা তার বাবাকে। মেসি হয়তো জীবনে আরও কিছু ট্রফি জিতবেন, করবেন আরও অনেক গোল, কিন্তু সেসব দেখার জন্য তার পাশে আর পাবেন না হোর্হে মেসিকে। মেসির পরিবারের তরফ থেকে এখনও সরকারি ঘোষণা আসেনি, তবে বিশ্ব ফুটবলের কাছে আজ অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। অভিভাবকহীন হয়ে পড়লেন লিওনেল মেসি এবং গোটা ফুটবল বিশ্ব হারালো এক ফুটবল প্রেমী মানুষকে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।